আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাটা আমাদের জন্য যে দিয়েছেন যে তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া মানে কি? খোদাভীতি। খোদাভীতি কিরকম? সেখানে কোনো মানুষ নাই, সেখানে আমি যদি কোনো কিছু করতে চাই সেখানে আল্লাহর ভয় থাকতে হবে। হ্যাঁ, এভাবেই যে তাকওয়ার বিষয়টি সাহাবীরা জিজ্ঞেস করলেন যে সাহাবীদের কাছে যে তাকওয়া জিনিসটি কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন তাকওয়ার ব্যাপারে। তখন তাকে বলা হলো তাকওয়া এমন একটি জিনিস যে তুমি কাঁটাযুক্ত ফটো কেমনে হাঁটো, যে কাপড়ের উপরে থেকে তুলে দেখে দেখে আস্তে আস্তে। এই যে আল্লাহর ভয়, রোজা রাখার পরেও যদি আমরা চাই গোপন অনেক কিছু খেতে পারি, দুধ দিয়ে পানি খেতে পারি, দরজা বন্ধ করে তারা খাবার খেতে পারি, আছে না? কিন্তু যে না, আল্লাহর ভয় একমাত্র। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই কোরআনের আয়াত রোজা সম্পর্কে কোরআনের আয়াত নাযিল করেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে যেমন রোজা দিয়েছি, তদ্রূপভাবে তোমাদের পূর্ববর্তী জাতি গোষ্ঠীকেও আমি রোজা দিয়েছিলাম, যেন তোমরা এই যে আল্লাহর ভয়, আমার ভয় তোমাদের মধ্যে হয়। এখন কথা হলো এই রোজার শরীর বিধান কি? রোজার শরীর বিধান হচ্ছে ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পেয়ে যায় তাহলে তোমরা কি করো? রমজান পালন করো। এই যে ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, রমজান মাস পেলে তোমরা কি করো? রোজা পালন করো। এই শরীর বিধান অনুযায়ী রোজা পালন করা ফরজ করে দেওয়া হয়েছে। এই জন্য এই ফরজ বিধান যদি কেউ মানুষ দুইভাবে রোজাকে না রাখার ব্যাপারে দুই ধরনের মানুষ থাকে। কিছু আছে মুসলমান নামধারী অস্বীকারী, যে রোজা দরকার করে, রোজা বলতে কিছু নাই। হ্যাঁ, এরকম কিছু মানুষ আছে। কিন্তু মুসলমান দেখবে রাষ্ট্রীয় অনেক বড় বড় নেতা রোজা রাখে না। কয়েকদিন আগে এই ঘটনা, তাদের বিভিন্ন অনুষ্ঠান হয় রোজার মধ্যে, খাবারের অনুষ্ঠান হয় ইফতারের আগে, খেয়ে বলতেছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের মধ্যে যে রোজা ভাঙার দুইটা নিয়ম আছে। দুটো হচ্ছে, একটা হচ্ছে অস্বীকার করা যে আল্লাহর বিধান এটা তো ফরজ, এই ফরজ যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, তাকে হত্যা করতে হবে। আরেকটা হচ্ছে অলসতার কারণে রোজা না রাখা। অলসতার কারণে যদি রোজা না রাখে তাহলে তার জন্য কঠিন শাস্তি আছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, হ্যাঁ, মান আফতারা মিন রমাদান মুতাআম্মিদান লাম ইয়াকদি কেউ যদি রমজান মাসের রোজা যদি ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে, তাহলে সে যদি যুগ যুগ ধরে রোজা রাখলে অন্য রোজা, তাহলে এই রোজার কাজে আদায় হবে না। সুবহানাল্লাহ, এই রোজার এত ফজিলত, এত দাম। এই জন্য কেউ যদি এই রমজান মাসের রোজা যদি ইচ্ছাকৃত ভঙ্গ করে ফেলে, তাহলে আমাদের যুগ যুগ ধরেও এই রোজার কাজে দিলেও ওই রোজার আদায় হবে না। এই জন্য আমাদের রোজাগুলোকে অবশ্যই পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় হাদিস, যেটা স্বপ্নের মধ্যে দেখেছিলাম আল্লাহ রাসূল, মানে রোজা ভঙ্গকারী, অর্থাৎ শুধু রোজা ভঙ্গকারী না, ইফতারের সময় হওয়ার আগে যারা রোজা ভঙ্গ করে তাদের কিরকম শাস্তি হতে পারে। শুধু রোজা না রাখলে তো শাস্তি কেমন হবে এটা পরের কথা, যারা রোজা রাখছে কিন্তু ইফতার আগে রোজা ভেঙে দিল, তাদের জন্য কঠিন মুসিবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের দেখার বর্ণনা দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একদিন স্বপ্নে দেখলাম দুইজন মানুষ আমার বাহু ধরে আমাকে একটি পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে, উঁচু পাহাড়। আমি বললাম আমি উঠতে পারবো না এত উঁচু পাহাড়ে। তখন ওই দুইজন মানুষ ফেরেশতা বলছে, আমরা আপনাকে সহযোগিতা করবো, রাসূলকে সাহায্য করবো। কিসে ওঠার জন্য? পাহাড়ে ওঠার জন্য। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করলেন, দুই বাহু ধরে দুইজন ফেরেশতা পাহাড়ের উপরে নিয়ে গেলেন। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে এমন বিকট চিৎকার আওয়াজ শুনতে পাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কঠিন আর্তচিৎকার এগুলো কিসের?